নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি মেদু বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা স্ট্রিট ফুড। তো এটা বাড়িতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা চাইলে এগুলো বাজার থেকে কিনে খাই, তো এটা বাড়িতে যদি অনায়াসে তৈরি করে নেওয়া যায় তাহলে আর কিনে খেতে হবে না। আর একদম সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়, ছোটো থেকে বড় সবার অনেক পছন্দের একটা রেসিপি। তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে 2 রকম ডাল নিয়েছি। চাইলে এটা আপনারা শুধু বিউলির ডালও তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে বিউলির ডাল যতটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ এখানে মুগের ডাল নিয়েছি। তো দুটো ডালকেই খুব ভালো করে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো যতটা বিউলির ডাল নেবেন তার অর্ধেক মুগের ডালটা ব্যবহার করতে পারেন, অথবা বিউলির ডালেই পুরোটা করে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি ডালটাকে খুব ভালো করে 2 চামচ জল ব্যবহার করে বেটে নিয়ে চলে এসেছি। তো একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো এটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর কতটা স্মুথ হয়েছে, আর জল কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। 1 থেকে 2 চামচের বেশি জল এতে অ্যাড করা যাবে না। তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ভালো করে মিশিয়ে দেবো নুনটাকে এভাবে। আর ফেটাতে হবে, ফেটানোটা যত ভালো হবে কিন্তু বড়াগুলো তৈরি ততটাই পারফেক্ট হবে। আর এটার উপরই নির্ভর করে। তো এভাবে আমি নুনটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এবার পরের উপকরণ আমি এখানে অ্যাড করব। এতে আমি 1 চামচ ভর্তি করে চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। তবে উপর থেকে বেশ মুচমুচে একটা ভাব আসে, সেই কারণে আমি 1 চামচের মতো চালের গুঁড়ো দিলাম। আর এখানে 1/2 চামচ গোটা জিরে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব আর এইভাবে ফেটাতে থাকবো। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা আরও ফুলে উঠবে সেই পর্যন্ত কিন্তু আমাকে এভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে দেখুন, আর খুব সুন্দর একটা প্লেন হয়ে আসবে আর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো এই যে এটা হয়ে গেছে, একদম রেডি আমার। তো এবার এরকম একটা বাটির মধ্যে জল নিয়েছি, আর হাতের মধ্যে এভাবে জল একটু নিয়ে নিলাম। আর এই একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকনিটার মধ্যে দিয়ে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর থেকে এভাবে একটু ডাল বাটা দিয়ে দেবো, আর মাঝের থেকে একটা শেপ তৈরি করে নেবো। এভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে শেপটা চলে আসে। অন্যভাবে করলে অনেক সময় শেপটা ঠিকঠাক আসে না। তো এভাবে করে দেখবেন, একদম সহজভাবে শেপটা তৈরি হয়ে যাবে। কারণ দোকানে স্বভাবত এটা হাত দিয়ে তৈরি করে, তো আমরা সবসময় করতে পারি না বাড়িতে। তো এভাবে যদি করে নেন কিন্তু অনায়াসে এগুলো তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর শেপটা তৈরি হয়েছে। আর এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো আরও বাকিগুলোও ঠিক একইভাবে দেখিয়ে দিচ্ছি। দিয়ে কতটা সহজভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে দেওয়া মাত্রই ছেড়ে যাবে। তো এইভাবে দেখুন, এই যে। তো বারে ছাঁকুনিটার মধ্যে একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে, জল মাখিয়ে তারপর কিন্তু ব্যাটারটা দিতে হবে। তাহলে কিন্তু খুব সহজভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে যাবে এটা দেওয়া মাত্র। আর শেপগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলে উঠেছে। তবে দেওয়া মাত্রই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে বড়াগুলো ভাজতে হবে। আর সুন্দর কালার চলে আসবে, কোনোভাবেই বোঝা যাবে না যে এটা বাজারে কেনা নয়। এতটাই সুন্দর হয়, তার থেকেও ভালো টেস্টি হবে। যেহেতু এখানে দুটো ডাল আমি মিশিয়ে তৈরি করেছি, তো তার মধ্যে আবার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো এইভাবে ওইটার কালারটা সুন্দর এসে গেছে, এটাও হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আমি। তো ঠিক একই রকমভাবে আবারও কয়েকটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি তৈরি করছি। তো এইভাবে মধ্যিখানটা একটু ফাঁক করে দেব, দিয়ে একই রকমভাবে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন ঠিক একই রকমভাবে আবারও একটা দিয়ে দিলাম, আর কত সুন্দরভাবে হয়ে আসছে। তো এইভাবে হয়ে গেছে এটা। আবারও ঠিক এটাকে একটু সরিয়ে নেব, আবারও তার মধ্যে আরও একটা দিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে। তো খুব একটা সময় লাগে না এগুলো ভাজতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চটজলদি যদি কিছু খেতে ইচ্ছে করে তো এভাবে কিন্তু মেদু বড়াটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো
তো এইভাবে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি, আবার এটাকেও উল্টে দিলাম। তো ঠিক একই রকমভাবে পুরো কালারটা আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব আমি। তো এবার এটাকেও আমি ঠিক তুলে নেব। হয়ে গেছে, এটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর চালের গুঁড়িটা দেওয়ার কারণে একদম একটা মুচমুচে ভাব থাকবে অনেকক্ষণ অবধি, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এটাও আমি ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম, এটাকেও তুলে নিচ্ছি। তো একই রকমভাবে সব কটা বড়া ভেজে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে অনায়াসে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। তবে একটা ভেঙে দেখিয়ে দেবো আমি যে কতটা পারফেক্ট হয়েছে ভেতরের থেকে। এভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে, সব কটা কিন্তু আমি করে নিয়ে চলে এসেছি। এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের দিকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। কোনোভাবেই বোঝা যাবে না যেটা বাজারে থেকে কেনা থেকে কোনো অংশে কিন্তু কম হয় না। দেখেই বোঝা যাচ্ছে যে একদম কেনা যেগুলো হয় ঠিক সেরকমই হবে যদি এইভাবে বাড়িতে তৈরি করেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।